ফার্স্ট পেপারের নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম। তো তোমরা সকলে দ্রুত জয়েন হয়ে যাও, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। এবং তোমরা জানাবা যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব, সবাই একটু দ্রুত ফাস্ট জয়েন হয়ে যাও। সবাই একটু ফাস্ট জয়েন হয়ে গেলে ভালো হয়, ক্লাসটা শুরু করব। অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর 1 মিনিট দেখি, তারপরে আমরা শুরু করব। সবাই চলে চলে আসলেই। অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। চার আর 1 মিনিট দেখি, তারপরে শুরু করব। শাহজালাল, মন খারাপ? মন খারাপের কি দেখলাম, মানে কিভাবে বুঝলা বা কিভাবে আইডেন্টিফাই করলা যে মন খারাপ? মন খারাপ বিষয় না, বিষয় হচ্ছে ক্লাসটা করতে হবে। আচ্ছা, অনেকক্ষণ ওয়েট করলাম, এখন চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা দেখো এই যে ইংলিশ ফার্স্ট পেপারে কোনটা পড়বো, এডুকেশন মানে ইউনিট 1 এর লেসন 2 কি এডুকেশন অ্যান্ড টেকনোলজি, সেটা হচ্ছে কি এআই। ওকে, আচ্ছা অনেকে জয়েন হইতে পারতেছে না, লিঙ্ক কিন্তু দেওয়া হয়ে গেছে, তোমরা দেখো এই গ্রুপে আছে, গ্রুপে দেওয়া আছে, এই গ্রুপটা চেক করো তাহলেই হবে। ওকে, আচ্ছা দেখো আমি দেখাই, যেহেতু আজকে মানে ইংলিশ ফার্স্ট পেপারে একবারে ফার্স্ট ক্লাস, তো সেটা আজকে দেখাই যে তোমাদের এর প্রথমে তোমাদের 100 মার্কের কিন্তু পরীক্ষা হয়। ইংলিশ ফার্স্ট পেপারে কত মার্কের কোশ্চেন হয়? 100 মার্কের, যেটার মধ্যে 60 মার্কস থাকে হচ্ছে কি, 60 মার্কস থাকে রিটেন। 100 মার্কের 60 মার্কস কি থাকে রিটেনের, আর হচ্ছে এই রিটেনের মধ্যে মানে রিটেন না সরি, 60 মার্কস থাকে হচ্ছে রিডিং এর। রিডিং এর মধ্যে কি কি থাকে দেখো, মাল্টিপল কোশ্চেন্স, একটা প্যাসেজ দেওয়া থাকে, ফার্স্টে কি একটা প্যাসেজ দেওয়া থাকে, এবং সেখান থেকে তোমার এমসিকিউ অ্যান্সার করতে হয়। এমসিকিউটা থাকে 10টা থাকে, মাঝে মাঝে আবার 5টাও থাকতে পারে, প্রত্যেকটার জন্য আর কি 0.5, যদি 10টা থাকে তাহলে কত 0.5 করে। তারপরে ওই ফার্স্ট সিন প্যাসেজটা থেকেই তোমার এমসিকিউ অ্যান্সার করতে হবে। এমসিকিউ এর পরে শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন কয়টা থাকে? 5টা থাকে, প্রত্যেকটাতে 2 মার্কস করে। ওকে, প্রত্যেকটাতে 2 মার্কস করে। তারপর হচ্ছে ফ্লো চার্ট থাকে। ফ্লো চার্ট তোমরা অনেকে জানো যে একটা প্যাসেজ দেওয়া থাকে, ওইখান থেকে ফ্লো চার্ট মানে একটা মানে লাইন বাই লাইন কিছু ফ্লো চার্টের কিছু নিয়ম আছে, রুলস আছে, ওগুলো আমি তোমাদের পরে দেখাই দিব। ওকে, তারপর হচ্ছে সামারি, তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওইখান থেকে ওইটা সামারি, তোমার হাফ পেজের মধ্যে একটা সামারি লিখতে হবে। তারপরে কি ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, যেখানে ক্লু দেওয়া থাকে এবং সেটা থেকে কি আমাদের ওই যে শূন্যস্থান পূরণ, যেটা তোমরা শিখছো না, ওইটা আর কি করতে হয়।
ওকে, আচ্ছা দেখো, তারপরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, যেখানে কোনো ক্লু দেওয়া থাকে না, শূন্যস্থান পূরণ করতে হয়। তারপরে দেখো রিয়ারেঞ্জিং, রিয়ারেঞ্জিং তো তোমরা আর কি ছোটবেলা থেকে এইচএসসি অথবা যা মানে একবারে 6 থেকে হয়তো পড়ে পড়ে আসতেছো। রিয়ারেঞ্জিং মানে যে এখানে একটা ধরো গল্প দেওয়া থাকে, ওইটা কি মানে তোমার রিয়ারেঞ্জ করতে হয়, মানে অ্যারেঞ্জ করতে হয়, যেটা আর কি মনে করো বিভিন্ন ভাবে দেওয়া থাকে এবং সেটা রিয়ারেঞ্জ করতে হয়। তো সেটা কত থাকে, সেটা হচ্ছে 10 মার্কস থাকে। এটা গেল কি 60 মার্কসের কি রিডিং রিডিং টেস্ট। এরপর হচ্ছে রিটেন, রিটেনে থাকে কত, রিটেনে থাকে হচ্ছে 40, যেখানে একটা প্যারাগ্রাফ থাকে 10 মার্কসের, স্টোরি থাকে 7 মার্কস, তারপরে কি লেটার থাকে 5 মার্কসের, এবং দেন তোমার ম্যাপস, গ্রাফ, চার্ট, গ্রাফ এন্ড চার্টই বেশি আসে। গ্রাফ এন্ড চার্ট কত আসে, 10 মার্কসের। এরপরে হচ্ছে থিমটা আসে হচ্ছে 8 মার্কস। এই গেল তোমাদের কি যে একটা এইচএসসি ফার্স্ট পেপারে কি কি আসে একটা এক্সামে, বুঝতে পারছো? আচ্ছা উজ্জ্বল, কি বলছো তুমি যে ঘুম থেকে উঠলে আসে? এরকম ইররিলেভেন্ট কোশ্চেন বা কমেন্ট করা থেকে একটু বিরত থাকবে, বুঝছো? যেহেতু ক্লাস করাইতেছি এখানে, তো আমি কিছু উল্টাপাল্টা বলতেছি, এখন তোমরাও যদি বলো বিষয়টা পুরো ইররিলেভেন্ট মানে দৃষ্টিকটু হয়ে যায় আমার জন্য আর কি, অকওয়ার্ড সিচুয়েশন হয়ে যায়, এর কারণে এরকম কমেন্ট করবা না, বুঝছো ভাইয়া? তারপরে দেখো এআই, এআইটা কি? দেখো এআই সম্পর্কে হয়তো অনেকেই জানো, তোমরা কি জানো? শুধু জানো যে যে তোমার কি একটা মনে করো একটা তোমাদের হাতে যেটা থাকে একটা ফোনের ভিতরে কি থাকে, জেমিনি, চ্যাট জিপিটি, এটাই জানো। কিন্তু এআই আসলে জিনিসটা কি সেটাই আমরা দেখবো। এআই হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষের মতো চিন্তা করতে পারে, মানুষের কাজকে সহজ করে দেয়। একটা হচ্ছে মানুষের কাছে কি করে, সহজ করে দেয়, মানুষকে নতুন নতুন শেখায়, মানুষকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে মানে ডিসিশন মেকিং এ কি করে, সহায়তা করে। এটা হচ্ছে এআই এর কাজ। ওকে, তারপরে দেখো আরো কিছু কিছু যেমন পয়েন্ট দিছি, সেটা কি মানে আমি তোমাদের ফার্স্টে কি করতেছি, প্যাসেজটা আর কি শর্ট করে পড়াইতেছি, যাতে মনে করো পড়তে বোরিং না হয়ে যায়, বুঝছো? এই তোমাদের এই প্যাসেজে কিন্তু এইগুলাই দেওয়া আছে, যেগুলো পড়াইতেছে এখন শর্ট করে, এগুলাই কিন্তু এই প্যাসেজটায় দেওয়া আছে। যেমন কি হিউম্যান লাইক থিঙ্কিং, মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই কি মানুষের মতো চিন্তা করতে পারে, মানুষের মতো কি ডিসিশন নিতে পারে, বা মানুষের মতো কি বিভিন্ন ধরনের ধরো ইনফরমেশন কালেক্ট করে রাখে, সেটা মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকে কে, এআই। এর কারণে এটাকে বলা হয় কি হিউম্যান লাইক থিঙ্কিং। তারপরে কি ড্রিভেন বাই ডাটা, মানে এআইটা কি তোমার কি নিজে নিজে তুমি মানে ইনপুট দিলা কিছু, সেটা কি করে, এটা বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস করে তোমাকে ওই তথ্যটা রিপ্রেজেন্ট করে। এর কারণে বিভিন্ন ধরনের এই যে ডাটা ড্রিভেন করে, মানে ডাটার মাধ্যমে যে সে কাজ করে, এগুলো আর কি বোঝায় কি এআই। মানে যে সে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে ডাটা কি তথ্য বিশ্লেষণ করে তোমাকে কিন্তু একটা অ্যান্সার দেয়। আমরা শুধু দেই আর অ্যান্সারটা পেয়ে যাই, ভাবি যে মনে হয় কিছুই করেন, কিন্তু আসলে না, সে অনেক তথ্য বিশ্লেষণের মাধ্যমে সে তোমাকে অ্যান্সারটা দিয়ে থাকে। ওকে, তারপরে দেখো প্যাটার্ন রিকগনিশন, প্যাটার্ন মানে কি তোমার বিভিন্ন ধরনের প্যাটার্ন রিকগনিশন করে, মানে তোমার তথ্যের মধ্যে বিভিন্ন ধরনের অনেক বিষয় লুকানো থাকে, যে একটা বাক্যের একটা সেন্টেন্সের ভিতরে কত কি লুকানো থাকে, সবকিছুই কি তোমার ইয়া এআই দিয়ে থাকে। প্যাটার্নের ভিতরে মনে করো একটা বাক্যের ভিতরে কি কি লুকানো থাকে, বিভিন্ন ধরনের তথ্য অথবা বিভিন্ন ধরনের ডেটা অথবা বিভিন্ন ধরনের অনেক কিছুই থাকতে পারে, সেগুলো সবকিছু বিশ্লেষণ করে তোমার এই প্যাটার্ন বা যে কোনো ধরনের ধারাবাহিকতা, যে কোনো ধরনের ধরো লুকানো জিনিস সবকিছুকে রিকগনাইজ করতে পারে কি এআই। এটাও একটা এআই এর বৈশিষ্ট্য। ড্রাইভেন ড্রিভেন বলাই আর কি একটু সাউন্ড ওয়েল, মানে একটু ভালো শোনায় আর কি। তারপর দেখো কন্টিনিউয়াস লার্নিং, মানে তোমার এআইটা কি কিভাবে সাহায্য করে, যে তোমার আর কি নতুন নতুন দেখো প্রতিবারই কিন্তু আমরা যে একবার এআই ইনপুট দিলাম একটা তথ্য পেয়ে গেলাম তারপরে শেষ কাজ, এরকম না, প্রতিনিয়ত লাগতেছে আমাদের, কিন্তু কন্টিনিউয়াসলি লাগতেই আছে আমাদের এআই। তো এটাকেই বলছে হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। তারপরে দেখো কি স্মার্ট প্রেডিকশন, এআই কিন্তু অনেক স্মার্ট প্রেডিকশন করে। তোমরা দেখবে যে ওয়ার্ল্ড কাপের বিভিন্ন যদি ইনফরমেশন দিয়ে থাকবে যে ম্যাচটা কে জিতবে, এইরকম বিভিন্ন ধরনের অনেক তথ্য অ্যানালাইসিস করে এআই কিন্তু ভালো প্রেডিকশন দিতে পারে। এটাকে বলছে হচ্ছে স্মার্ট প্রেডিকশন। তো এই হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এতগুলা বৈশিষ্ট্য, মানে কি কি করতে পারে, মানুষের মতো চিন্তা করতে পারে, ড্রিভেন বাই ডাটা, অনেক তথ্য বিশ্লেষণ করতে পারে, প্যাটার্ন রিকগনিশন মানে ওই তথ্যের ভিতরে কি কি লুকানো আছে সবকিছু
রেকগনাইজ করতে পারে। দেন হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং, মানে একটা চলমান প্রক্রিয়া, চলমান শিক্ষার বিষয় আর কি এই এআই। তারপর হচ্ছে স্মার্ট প্রেডিকশন, মানে অনেক তোমার বুদ্ধিমত্তা দিয়ে অনেক ধরনের প্রেডিকশন, মানে ফিউচার প্রেডিক্ট করতে পারে। ওকে, এটা হচ্ছে এআই এর ব্যাখ্যা। আচ্ছা, এরপরে দেখো আমরা এই এডুকেশন এন্ড টেকনোলজি থেকে কি কি শিখবো। আচ্ছা, এখানে ধরো একটা জিনিস মিস গেছে, সেটা কি? এই যে দেখো এক্সাম্পল ছিল কয়েকটা। এক্সাম্পল কি? চ্যাট জিপিটি, জেমিনি, এটা তোমরা জানো। ওকে, তারপর দেখো এডুকেশন এন্ড টেকনোলজি, এটার মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে আসলে কি কি আছে। প্রথমে আছে হচ্ছে অ্যাডভান্টেজেস ইন ক্লাসরুম। আমরা একটা এআই ক্লাসরুমে কি কি ধরনের অ্যাডভান্টেজ দিয়ে থাকে, কি কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে একটা টিচারকে, একটা স্টুডেন্টকে, সেটা আমরা দেখবো এই চ্যাপ্টারে। দেন হচ্ছে ডাউন সাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন দ্য ক্লাসরুম, এবং আমরা কিছু মানে তোমার চ্যালেঞ্জ, কিছু প্রতিবন্ধকতাও দেখবো, ক্লাসরুমে কি কি ধরনের প্রতিবন্ধকতা বা কি কি ধরনের সমস্যা হয় সেটাও দেখবো। ওকে, তারপরে দেখো দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। এডটেক মানে কি? অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন আমাদেরটা যে তোমরা যে শিখতেছো, এই যে মানে ক্লাস করতেছো, এটা কিন্তু একটা এডটেক প্ল্যাটফর্ম। তো এইখানেও কিন্তু মানে তাদের কি রোল থাকে, এআই কে আরো মানে এআই যে তোমার চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলো উতরায় ওঠার এবং সেগুলোর সলিউশন করার কি কি মানে এডটেক কোম্পানি কি কি রোল প্লে করতে পারে সেসব সমস্যা সমাধানের, সেটাও কিন্তু আমরা এই চ্যাপ্টারে দেখব। ওকে, দেখো আমরা প্রথমে কি দেখব, যে এআই এর হচ্ছে তোমার অ্যাডভান্টেজেস গুলা কি কি ক্লাসরুমের মধ্যে। দেখো এটা কি, প্রথমে কি বলছে, পার্সোনালাইজড লার্নিং। এটার মানে কি বুঝছো, যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য, যেমন ধরো তুমি এআই দেখবা প্রম্পট দেয় এক একজনের জন্য এক একজন, মানে একটা শিক্ষা কি, যেমন ধরো আমাদের গতানুগতিক শিক্ষা ধারা কি, বাংলাদেশের শিক্ষা সিস্টেম কি, আমাদের শিক্ষা সিস্টেম কি, ধরো একটা সিলেবাস দেয়, এটা সবাই পড়তে হবে, এরকম সিস্টেম। ধরো তোমাদের এইচএসসির একটা সিলেবাস দিছে না, এটা সবাই পড়তে হবে, এটা হচ্ছে সিস্টেম। এআই সিস্টেম কি, সবার পড়তে হবে ওই একই, মানে সরি মানে যে এইচএসসি সিলেবাসটা দিছে ওটা কিন্তু সবার পড়তে হয়, কিন্তু তোমার এআই এটা না। এআই এটা না, এআই তোমরা ধরো, তুমি ধরো একটা ভালো স্টুডেন্ট, তুমি যা প্রম্পট দিবা, মানে তুমি যা ইনপুট দিবা, আর যে একটা খারাপ স্টুডেন্ট আছে সে কিন্তু আরেকভাবে ইনপুট দিবে, মানে আরেকভাবে ওই ডেটাটা নেওয়ার চেষ্টা করবে। এইভাবে মানে যে যেভাবে চায়, যে যে শ্রেণীর, ধরো একজন শিক্ষক, একজন স্টুডেন্ট, একজন রিক্সা চালক, একজন মানে যে কোনো লেভেলের মানুষ, প্রত্যেকে নিজের মতো করে শিখতে পারে। কোথা থেকে কি, কোথা থেকে? এআই থেকে। এটা হচ্ছে এআই এর একটা অ্যাডভান্টেজ, মানে যে নিজের মতো তোমার যেমন সুবিধা হয় সেইভাবে আর কি শিখতে পারবা। কোথা থেকে? এআই থেকে। তারপরে কি, ইনস্ট্যান্ট ফিডব্যাক। তুমি একটা ইনপুট দিবা, দেখবা সাথে সাথে একটা ফিডব্যাক পাওয়া যাবে, মানে কি করতে হবে বা একটা সলিউশন, প্রবলেমের সলিউশন পাওয়া যাবা একবারে খুব ইজিলি। তারপর অটোমেশন অফ রিপিটেটিভ টাস্ক, মানে আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো করতে হয়, যেমন ধরো একটা ক্লাসরুমে অথবা একটা শিক্ষকের কি কাজ হয়, যেমন তোমাদের খাতা, খাতা কি দেখতে হয় না, এখন এতগুলা খাতা কিভাবে মূল্যায়ন করবে, সে খাতা, এতগুলো খাতা মূল্যায়ন করার একটা সিস্টেম, মানে একটা এআই টুল আছে। এআই টুলটা এই প্যাসেজে আমরা যা পড়বো সেটা কি তোমাদের এই মানে শিক্ষকদের এই প্রতিনিয়ত যে কাজটা হয় সেই কাজটা ওই এআইটা অটোমেটিক্যালি সমাধান করে দেয়। সেটা প্যাসেজে আস্তে আস্তে পড়বো। ওকে, তারপর দেখো মোর টিচার অ্যাটেনশন ফর স্টুডেন্টস, মানে টিচাররা স্টুডেন্টদের প্রতি বেশি অ্যাটেনশন দিতে পারে। যেহেতু মনে করো ধরো এআই এর মাধ্যমে যে কোনো সমস্যার সলিউশন পাওয়া যাইতেছে, তাহলে কি টিচাররা আরো বেশি সময় পাইতেছে না? তো এইভাবে তারা স্টুডেন্টদের সাথে বেশি ইন্টারঅ্যাক্ট করবে। কারা? টিচাররা, যেহেতু তারা অনেক সময় বেশি পাইতেছে। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাডভান্টেজেস ইন দা ক্লাসরুম, মানে টিচারের কি কি ক্লাস অ্যাডভান্টেজেস থাকে। পার্সোনালাইজ লার্নিং, নিজে নিজে শিখতে পারি আমরা। ইনস্ট্যান্ট ফিডব্যাক, খুব দ্রুতই একটা ফিডব্যাক পেতে পারি। তারপরে অটোমেশন অফ রিপিটেটিভ টাস্ক, মানে আমাদের ডেইলি যে টাস্ক গুলো আছে সেটা অটোমেটিক হয়ে গেছে, খুব দ্রুত হয়ে গেছে। তারপরে কি, মোর টিচার অ্যাটেনশন ফর স্টুডেন্টস, টিচাররা আরো বেশি স্টুডেন্টদের প্রতি অ্যাটেন্টিভ হচ্ছে। ওকে, আচ্ছা আস্তে কথা বলতে হবে, ঠিক আছে? ওকে, এটা গেল অ্যাডভান্টেজেস। বুঝতে পারছো? এখন দেখো আমাদের ডাউন সাইডস অথবা ডিসঅ্যাডভান্টেজেস কি কি। আমাদের ডাউন সাইডস অথবা ডিসঅ্যাডভান্টেজেস,
ডিসঅ্যাডভান্টেজেস কি কি, মানে একটা ক্লাসরুমে এআই কি কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ তৈরি করে সেটা দেখো। জব ইনসিকিউরিটি, যেহেতু অনেক টিচাররা দেখবে মনে করে যেহেতু এআইটা স্টুডেন্টের জন্য ক্লাসটা মানে তোমার যে কোনো সমস্যার সমাধান খুব সহজ করে দিয়েছে, তার মানে কি স্টুডেন্ট মানে টিচাররা ভাবতেছে তাদের চাকরি হয়তো চলে যাবে, কারণ স্টুডেন্টরা সব নিজে নিজে শিখতে পারতেছে, তাহলে তো এখন টিচারদের দরকার হবে না। এর কারণে টিচাররা ভাবতেছে তাদের কাজগুলা মানে তাদের হয়তো আর চাকরি থাকবে না, এটা তারা চিন্তা করতেছে। ওকে, তারপরে দেখো, তারপরে কি হাই ইমপ্লিমেন্টেশন কস্ট। একটা এআই, দেখো একটা এআই এর কিন্তু ইমপ্লিমেন্টেশন কস্ট, এআই কিন্তু শুধু একটা জিনিস না, সেটা তোমার কম্পিউটার সেট আপ করতে হবে, তারপরে ইন্টারনেট সিস্টেম নিতে হবে। একটা স্কুলের মধ্যে একটা কলেজের মধ্যে যদি এগুলা করতে যাও, আচ্ছা এখানে তো দেখা যাইতেছে, জুম করার তো কিছু নাই, দেখো পুরো দেখা যাইতেছে, স্পষ্ট দেখতেছি, আমি আমার ল্যাপটপে দেখতেছি, মোবাইলে দেখতেছি, পুরো স্পষ্ট দেখা যাইতেছে। ওকে, আচ্ছা দেখো হাই ইমপ্লিমেন্টেশন কস্ট মানে তুমি যে এআইটা ইউজ করবা সেটার ইমপ্লিমেন্টেশন কস্ট কিন্তু অনেক বেশি হয়, কারণ কম্পিউটার সেট আপ করতে হবে, ইন্টারনেট কানেকশন নিতে হবে, এগুলোর কস্ট কিন্তু হিউজ। এর কারণে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে কি লস অফ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, মানে মানুষে মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষে মানুষের প্রতি যে আবেগ অনুভূতি, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিসের কারণে? এই এআই এর কারণে। মানুষ দেখবা শুধু যে কোনো সমস্যার ক্ষেত্রে শুধু এআই নির্ভর হয়ে যাচ্ছে, মানে যে কোনো সমস্যা এআই এর মাধ্যমে সলভ করতে যাচ্ছে। আগে যে মানুষ মানুষের সাথে দেখা হইলে একটা সমস্যার কথা বলতো, সেটা সলিউশন নিত, সেটা কিন্তু এখন আর নাই। তাহলে মানুষে মানুষের যে ইন্টারাকশন সেটা কিন্তু হচ্ছে না। ওকে, আচ্ছা ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে প্রয়োগ। ইমপ্লিমেন্টেশন মানে কি? প্রয়োগ। মানে ধরো ইমপ্লিমেন্ট করবা যে এতগুলা জিনিস কিভাবে প্রয়োগ করবা, মানে সাকসেস মানে তোমার প্রয়োগ বলা যায় না, যে তোমার ধরো একটা কম্পিউটার সেটআপ, তারপরে কি ইন্টারনেট সেটআপ, এগুলো একটা স্কুল কলেজে কিভাবে করা যায়, এগুলো কিভাবে প্রয়োগ করবা তোমার এআইটা, এটা সম্ভব না, এর কারণে এটার কস্ট বেশি হয়ে যায়। ওকে, তারপর দেখো প্রাইভেসি এন্ড সিকিউরিটি কনসার্নস। এখন তোমরা দেখবা যে তোমরা প্রায় দেখে থাকবা যে তুমি মানে ফেসবুকে অথবা মোবাইলে যাই কিছু দাও, তোমার সামনে কিন্তু বারবার ওইটা আসতে থাকে, ফেসবুকে দেখবা বারবার ওইটা কিন্তু আসতে থাকে, মানে কি তোমার মোবাইল সবকিছু রিড করতে পারতেছে, মানে তোমার ডাটাটা ক্যাপচার করতে পারতেছে। ওকে, আচ্ছা দেখো তোমার কি মানে প্রাইভেসি আর সিকিউরিটি একটা কনসার্ন হইতেছে, কারণ কি তোমার এই যে ডাটাটা ইনপুট করে রাখতেছো, তুমি যে কোনো সমস্যার ক্ষেত্রে কি এআই এর মধ্যে মানে ইনপুট দিতেছো প্রবলেমের ক্ষেত্রে, তো এই প্রবলেমটা কিন্তু এআই কিন্তু একটা সেভ করে রাখতেছে, এই যে এটা তোমার একটা সিকিউরিটি কনসার্ন হয়ে যাইতেছে না, এটাই হচ্ছে কি এআই এর একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, আমরা বিস্তারিত দেখবো প্যাসেজে যা। এরপরে দেখো দা রোল অফ এডটেক কোম্পানিজ, মানে এআই এর যে যে সমস্যাগুলো আছে এর ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলা মানে যে অনলাইন প্ল্যাটফর্ম গুলা, অনলাইন প্ল্যাটফর্ম গুলা সেগুলা কি কি করতে পারে, মানে কি কি কাজ করতে পারে এডটেক কোম্পানি, মানে তোমার এআই এর আরো বেশি আর ক্ষেত্রে, মানে বেশি তোমার ইমপ্রুভ করার ক্ষেত্রে, এআই এর সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে তোমার এডটেক কোম্পানিগুলা কি করতে পারে। তো এই দেখো এডটেক কোম্পানিগুলা কি কি করতে পারে, তোমার কস্টটা কমায় দিতে পারে। এর ব্যবহার কিন্তু অনেক বেশি ব্যয়বহুল, তোমার ধরো ইমপ্লিমেন্টেশন কস্ট বা যে কোনো ধরনের তুমি যে কম্পিউটার কিনবা, তারপরে কি ইন্টারনেট কানেকশন নেবা, এগুলোর কস্ট কিন্তু হিউজ। তো এখন এআই এই এডটেক কোম্পানিগুলো ধরো 10 মিনিট স্কুল অথবা শিখো বা আই এডুকেশন, অনেক কিছু আছে না, যে তারা কি কি কাজ করতে পারে এক্ষেত্রে, তারা করতে পারে কি ঘরে ঘরে এটার বেনিফিট, এআই এর বেনিফিট গুলা পৌঁছায় দিতে পারে, যাতে কি যে তোমার এর খরচটা কমে যায়, এর খরচটা কি হয় কমে যায়, এটাই হচ্ছে এর টেকের একটা রোল। তারপরে দেখো সাপোর্ট টিচার্স, টিচার্সরা কিন্তু দেখবা অনেক ক্ষেত্রে যে তোমার এআই ভালো মতো কি কি করতে পারে না, টিচাররা ইউজ করতে পারে না, তাদের শিখাইতে পারে, অথবা এআই এমন ভাবে তৈরি করা যাতে
মনে করো টিচারদের আর কি সমস্যা না হয়, যে ধরো টিচাররা জব ইনসিকিউরিটিতে পড়ে গেল, এরকম যাতে কোনো সমস্যা নয়, বরং এরকম করা উচিত টেক প্ল্যাটফর্ম গুলার টিচারদের তাদের সাহায্য করা উচিত, যাতে টিচারদের জন্য এই এআইটা ইউজফুল হয়, তারা স্টুডেন্টদের পড়ানোর ক্ষেত্রে সেটা একবারে কার্যকরী ভাবে ব্যবহার করতে পারে কি এআই। ওকে, তারপরে দেখো প্রোটেক্ট ডাটা, মানে সেই ডাটাটা তোমার দেখবা কি যে একটা স্কুল কলেজের অনেক কনফিডেন্সিয়াল ডাটা কোথায় থাকে, কনফিডেন্সিয়াল ডাটা তোমার এআই এর মধ্যে ইনপুট করা থাকে, বা অনেক তোমার অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে তোমার অনলাইন বিভিন্ন জিনিসে আর কি ইয়া করা থাকে, ধরো ইনপুট করা থাকে, এগুলার প্রোটেকশন দেওয়া কি অনলাইন প্ল্যাটফর্মের কাজ, মানে তারা যাতে এটা আর কি মানুষকে বেশি আরো সতর্ক করতে পারে, ধরো স্কুল কলেজ গুলাকে আরো বেশি সতর্ক করতে পারে, সেটাও একটা এডটেক প্ল্যাটফর্মের রোল। তারপরে দেখো আপগ্রেড টেকনোলজি, তারা কি করতে পারে, তারা হয়তো ধরো করবে কি যে ধরো তোমার যে এআই এর যত খারাপ দিক আছে সেটা সরিয়ে যত ভালো দিকগুলো আছে, যত সৃজনশীলতা মানে যত ক্রিয়েটিভ জিনিস আছে সেগুলা যাতে সবার মাঝে ছড়ায় দিতে পারে, সেই জন্য তারা কিন্তু কাজ করতে পারে। কারা কাজ করতে পারে? এআই, এটাও একটা রোল। তারপর দেখো স্টে ইথিক্যাল এন্ড লিগাল, এআই যাতে লিগাল থাকে, অনেক দেখবে কপিরাইট, অনেক অনেক ক্ষেত্রে দেখবা এআই কপিরাইট আইন মেনে চলে না, আবার অনেক ক্ষেত্রে দেখবা তথ্যের নিরাপত্তা দিতে পারে না, এর ক্ষেত্রে এডটেক প্ল্যাটফর্ম গুলা এটা নিয়ে কাজ করতে পারে যাতে এআই টুল তোমার সব নীতি নৈতিকতা সবকিছু মেনে চলে। ওকে, এটা গেল হচ্ছে তোমার শর্ট করে এই প্যাসেজটার বিশ্লেষণ। সব নীতি নৈতিকতা সব ওকে শেষ। এটা হচ্ছে তোমাদের আমি মনে করো শর্ট করে পড়াইলাম। এখন দেখো তোমাদের প্যাসেজ পড়াবো। এখন যারা বললা যে তোমাদের কি, যারা বললা যে আপনি ইয়া কি জানি বাংলা অর্থ পড়ান না, এই বাংলা অর্থটা এখন দেখাই দিব প্রত্যেকটা। ওকে, এই যে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেনশিয়াল টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি আছে, একটা পোটেনশিয়াল, পোটেনশিয়াল মানে কি যে সম্ভাবনা, সম্ভাবনা, পোটেনশিয়াল মানে কি সম্ভাবনা, পোটেনশিয়াল মানে কি সম্ভাবনা আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি একটা সম্ভাবনা আছে, যাতে তারা কি হইতে পারে, তোমার আমরা যেভাবে শিখি সেটাকে চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা আছে কার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, যেহেতু এটাকে আমরা একটা টুল হিসেবে ব্যবহার করি, মানে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করি, এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস। এই যে পার্সোনালাইজড লার্নিং, এটা কিন্তু পড়াইলাম একটু আগে। পার্সোনালাইজড লার্নিং মানে কি, প্রত্যেকে নিজের মতো করে শিখতে পারবে, কারো জন্য গদ বাঁধা নিয়ম না যে একই নিয়ম সবার শিখতে হবে এরকম না, প্রত্যেকে নিজের মতো করে। ধরো একটা কোশ্চেন প্রত্যেকে নিজের মতো করে, ধরো তুমি বললে একটু কঠিন করে দাও, আরেকজন বলে কি একবারে সহজ, আমি কিছুই পারি না একবারে সহজ করে দাও, এরকম। ওকে, আচ্ছা দেখো, এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, মানে এআইটা তোমাদের নিজের মতো করে শিখতে, মানে প্রত্যেকের জন্য নিজের মতো করে শেখার একটা সুযোগ দেয়। অটোমেট রিপিটেটিভ টাস্ক, মানে আমাদের যে রিপিটেটিভ টাস্ক, মানে ডেইলি যে কাজগুলো করতে হয়, ধরো একটা টিচারের ডেইলি ধরো খাতা দেখতে হয়, এই কাজগুলো কি অটোমেট করে দেয় কি, মানে একবার অটোমেটিক করে দেয় কে, এআই। তারপরে দেখো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, মানে তুমি যে একটা ইনপুট দিবা সেটার একবার ইনস্ট্যান্টলি নগদে ওটার ফিডব্যাক দিয়ে দিবে। তারপরে দেখো হাউএভার ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশনস, মানে এটার যে খুব শুধু ইয়ে আছে, মনে করো ধরো অনেক সুবিধা আছে এরকম না, এটার কিন্তু অনেক কি আছে, এটার মধ্যে এটার কিন্তু অনেক অসুবিধাও আছে। বুঝতে পারছো? আচ্ছা, অসুবিধাগুলো আমি কি পড়াইছিলাম এর তোমাদের কি মনে আছে? কোন ইউনিভার্সিটিতে পড়ি এগুলো আর কি এখানে মুখ্য বিষয় না। বুঝতে পারছো? এগুলা এখানে পড়ার বিষয় আর কি, পড়া নিয়ে আর কি একটু ফোকাস দিলে ভালো হয়। আচ্ছা, আমি তোমাদের বলছিলাম যে ইট হ্যাজ ইটস লিমিটেশনস, এর লিমিটেশনস গুলা বলছিলাম, চ্যালেঞ্জেস, ডাউন সাইডস, এটা কি তোমাদের মনে আছে? মানে ক্লাসে কি অ্যাটেন্টিভ তোমরা? একটু বললে ভালো হয়, তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে কি কি লিমিটেশনস আছে।
একটা মনে করো ধরো চ্যাট জিপিটি জেমিনির কি কি লিমিটেশনস আছে ক্লাসের মধ্যে, দেখি কে বলতে পারো। আচ্ছা সবাই নিজেদের মধ্যে কথা না বলে একটু বলো তো দেখি এটা লিমিটেশনস কি কি, এআই এর লিমিটেশনস কি কি বলো তো দেখি। তোমরা তো ইউজ করো ডেইলি, তো এটার লিমিটেশনস কি হইতে পারে? হ্যাঁ, খারাপ দিকগুলা কি কি? তৌহিদুল ইসলাম, আচ্ছা খারাপ দিকগুলা কি কি এখন বলো তো দেখি, দুই একটা বলতে পারো নাকি? মানে এই যে আমি বলছি না যে ইট হ্যাজ ইটস লিমিটেশনস, মানে এটার যে তোমার অনেক সীমাবদ্ধতা আছে, এটা কি কি এরকম? এই যে একজন বলছো যে শিক্ষকরা চাকরি থাকবে কিনা চিন্তিত হয়ে যায়, হ্যাঁ। তারপরে লিমিটেড ক্যাপাবিলিটিস, হ্যাঁ আমাদের আসলে মনে করো আমাদের স্কুল কলেজ গুলাতে কিন্তু মানে ধরো আমাদের ক্যাপাবিলিটিস খুবই লিমিটেড। আমরা কি যে ধরো একটা এআই কিভাবে ইউজ করতে হয়, ধরো একটা কম্পিউটার সেটারই সেট আপ করতে পারি না, আবার ধরো তোমার তোমার ইন্টারনেট লাগে কম্পিউটার চালানোর জন্য, সেটাও কিন্তু নাই। তারপর ইন্টারনেট ইউজ করার জন্য যে দক্ষ মানুষ লাগে, আমাদের টিচাররাও অনেক পুরাতন, তারাও কিন্তু সেটা ইউজ করতে পারে না। তো এইভাবে নানান ধরনের ব্যাড সাইডস আছে। ওকে, আচ্ছা অনেকেই বলছো, অনেকে ধন্যবাদ সকলকে। আচ্ছা তারপরে দেখো, লেট আস এক্সপ্লোর, চলো আমরা এক্সপ্লোর করি কি প্রোস এন্ড কনস। এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম মাঝে মাঝে আসে দেখবা, যে প্রোস এন্ড কনস। প্রোস এন্ড কনস এর মানে কি, যে এখানে দিয়ে দিছি দেখো, সুবিধা অসুবিধা। প্রোস এন্ড কনস এর মানে কি? সুবিধা অসুবিধা। প্রোস এন্ড কনস মানে কি, সুবিধা অসুবিধা অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। চলো মানে এখানে কথাটার মানে হচ্ছে লেট আস এক্সপ্লোর, চলো আমরা এক্সপ্লোর করি, কি এক্সপ্লোর করব? প্রোস এন্ড কনস অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, মানে এআই এর সুযোগ সুবিধাগুলো, ক্লাসরুমের মধ্যে এআই এর সুযোগ সুবিধাগুলো কি সেটা আমরা এখন কি এক্সপ্লোর করব। তারপরে কি, অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি আ থ্রেট টু টিচার্স, মানে আমরা সেটা দেখবো যে তোমার টিচারদের জন্য কি সেটা থ্রেট হতে পারে এআই, and instructors jobs, and discuss the role of edtech companies in advancing this AI use। মানে এটার এই কথাটার এই লাইনটার মানে হচ্ছে চলো আমরা কি এক্সপ্লোর করি, এআই ক্লাসরুমের মধ্যে এআই এর সুযোগ সুবিধা। তারপরে আমরা এটা দেখবো কি, যে এআই কি টিচার এবং তোমার যারা শিক্ষক আছে তাদের জন্য কি জব সিকিউরিটির একটা অন্যান্য একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তারপর হচ্ছে আমরা এডটেক কোম্পানির কি কি রোল থাকতে পারে এআই এর আর কি আরো উন্নত করার জন্য, এআই আর কি বেশি বেশি মানুষ যাতে ইউজ করতে পারে সেটার ক্ষেত্রে এডটেক কোম্পানি মানে ধর অনলাইন প্ল্যাটফর্ম গুলা আর কি কি মানে কি কি কাজ করতে পারে উন্নতির জন্য, সেটা আর কি আমরা দেখতে পারবো মানে এই প্যাসেজটা পড়ার মাধ্যমে। ওকে, তো চলো দেখি প্রথমে আমরা কি দেখবো, অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। এই দেখো এই প্যাসেজটা কিন্তু আমি আর কি প্রথম থেকে শর্ট করে পড়াইতেছি এক লাইনে, এক লাইনে কি শর্ট করে পড়াইছি না। এখন দেখো এই প্যাসেজটাই কিন্তু এখন ফুল প্যাসেজ। দেখো এখানে কি আছে, অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে তোমার এআই এর অ্যাডভান্টেজ কি? ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং। এই যে এআই এর প্রথম অ্যাডভান্টেজ কি, এই যে পার্সোনালাইজড লার্নিং, এই কথাটা কিন্তু বারবার আসতেছে, এই কথাটা একটু মাথায় রাখবা, যে ধরো পরীক্ষায় কোশ্চেন হতে পারে যে পার্সোনালাইজড লার্নিং অর্থ কি। পার্সোনালাইজড লার্নিং মানে কি, আমি কিন্তু বলছিলাম যে মানুষ প্রত্যেক শ্রেণীর মানুষ নিজের মতো করে একটা জিনিস শিখতে পারে। ওকে, এটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। তারপরে দেখো, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ ডাটা অন স্টুডেন্টস পারফরমেন্স। মানে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মানে এআই এর যে এডুকেশনাল টুলস আছে, যেমন কি চ্যাট জিপিটি, জেমিনি, এগুলা কি করে, ক্যান অ্যানালাইজ ডাটা অন স্টুডেন্টস পারফরমেন্স, মানে স্টুডেন্টের যত পারফরমেন্স আছে তারা কি কি কাজ করতেছে, মানে
ধরো তুমি যে এতদিন যে চ্যাট জিপিটিতে বিভিন্ন ধরনের প্রম্পট দিছো, এখন যদি বলো তুমি আমাকে রেট করো, তুমি আমাকে রেট করো যে আমি মানে কেমন স্টুডেন্ট, তোমাকে কিন্তু দেখবা রেট করে দিবে। এটা হচ্ছে কি চ্যাট জিপিটির একটা, ধরো এআই টুলের একটা কি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, মানে তারা অ্যানালাইজ করতে পারে স্টুডেন্টদের পারফরমেন্স। তারপরে কি দেখো, এন্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। মানে টেইলর্ড সাপোর্ট, টেইলর্ড মানে কি, এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে, টেইলর্ড মানে কি বিশেষভাবে, টেইলর্ড মানে কি বিশেষভাবে। এই শব্দ অর্থগুলো একবারে নোট করে রাখবা, কারণ কি তোমার এই শব্দ অর্থগুলো যদি জানো, তোমার সিনোনিম অ্যান্টোনিম অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে। সিনোনিম অ্যান্টোনিম প্রত্যেক, মানে তুমি এই ক্লাস তোমার 9-এ উঠছো, এরপরে মনে করো একবারে মরার আগ পর্যন্ত সব সময় লাগবে। দেখো অ্যাডমিশন টেস্টে লাগবে, তারপরে হচ্ছে কিসে তোমার এইচএসসি তে লাগবে, সব জায়গায় জব প্রিপারেশনও লাগবে, সব জায়গায় লাগবে। এর কারণে বেশি বেশি শব্দের অর্থ জানবা, নতুন নতুন শব্দ শিখলে সেটা নোট করে রাখবে। ওকে, তারপরে দেখো মানে এআই এই যে তোমার প্রোভাইড টেইলর্ড সাপোর্ট, মানে তোমাকে বিশেষভাবে সহায়তা করে কিসের ক্ষেত্রে, টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। স্টুডেন্টদের কি ক্ষেত্রে, মানে তারা যাতে তাদের গ্রেড, তাদের মনে করো ধরো যারা এ প্লাস মানে এ মাইনাস পাইছে তারা যাতে প্লাস করতে পারে, বা তারা কিভাবে আরো ইমপ্রুভ করবে, সেই ক্ষেত্রে বিশেষ সহায়তা করে থাকে। তারপরে দেখো এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এআই কি করে, তোমাকে ইনস্ট্যান্ট নগদে তোমাকে ফিডব্যাক দিয়ে দেয়। ওকে, তারপরে কি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, মানে এআই এর যত এডুকেশনাল টুলস আছে, ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিডিয়েট ফিডব্যাক, মানে তারা কি স্টুডেন্টদের ইমিডিয়েটলি ফিডব্যাক দেয় অন দেয়ার ওয়ার্ক। তারা তাদের যে কাজটা করে সেটার ক্ষেত্রে কি ইমিডিয়েটলি ফিডব্যাক দেয় কে, এআই এর এডুকেশনাল টুলস, যেমন কি জেমিনি, চ্যাট জিপিটি। তুমি ইনপুট দিবা, সাথে সাথে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। তারপর দেখো allowing them to identify and correct mistakes quickly, মানে তারা যাতে এই যে কুইকলি যে ফিডব্যাকটা দেয়, এর ফলে কি হয়, তারা স্টুডেন্টরা, ধরো আমি যদি একটা ফিডব্যাক দ্রুত পাই, এক্ষেত্রে কি হয়, তখন আমি কি মনে করো যে কোনো ধরনের যদি ধরো ভুল থাকে সেটা সলভ করতে পারি, বা ধরো বিভিন্ন ধরনের কারেক্টিভ অ্যাকশনস নিতে পারি, মানে সেটা কিভাবে আর কি সমাধান করা যায় সেটার ইয়া কি, মানে সেটা সহায়তা করে সেই ইনস্ট্যান্ট ফিডব্যাকের কারণে। ওকে, তারপরে দেখো আরো কিছু অ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ, another advantage of AI is its ability to automate repetitive task, মানে সেটা প্রত্যেকটা কাজকে কি অটোমেটিক করে দেয়। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস এন্ড কুইজেস, মানে এটা ওই তোমার কুইজ অ্যাসাইনমেন্ট সবকিছুকে কি গ্রেড, মানে ধরো এটা এ প্লাস ক্যাটাগরি, এ মাইনাস ক্যাটাগরি ইত্যাদি করে দেয়। উইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্ক, মানে টিচাররা যে মনে করো খাতা দিল সেটা আর কি কোন কোন মার্কস পেতে পারে সেটা আর কি এআই ক্যাটাগরিজ করে দেয়। এর ফলে কি টিচারদের টাইম বেঁচে যায়, তারা স্টুডেন্টদের সাথে আরো বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারে। ওকে, তারপরে দেখো such as lesson learning, providing more one to one attention for students, মানে এই টিচাররা যে মনে করো যে কোনো ধরনের সমস্যা তারা অটোমেট করে ফেলতেছে, তারা তারা ইজিলি গ্রেড করতে পারতেছে স্টুডেন্টদের মার্কস। এর ফলে তারা টিচারদের আরো বেশি সময় পায়, স্টুডেন্টদের সাথে আরো বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারে। তারপরে দেখো there are already a few AI tools that support learning in the classroom or workplace context, এরকম আরো অনেক ধরনের এআই টুলস আছে যেগুলো আর কি মানুষকে তোমার ডেইলি লাইফকে আর কি ইজিলি করে দিয়েছে। যেমন কি ফর এক্সাম্পল আহুরা, আহুরা একটা এআই টুলস, ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন, মানে সেটা কি করে, আহুরা কি করে, তোমার অ্যাটেনশন, এঙ্গেজমেন্ট ইত্যাদির মাধ্যমে তুমি কতটা অ্যাটেন্টিভ, মানে মানে কতটা এঙ্গেজ হইতে পারতেছো, এঙ্গেজমেন্ট মানে কি মনোযোগ ইত্যাদি দ্বারা তোমাকে রেট করতে পারে, মানে তোমার কি গ্রেড করতে পারে তুমি কোন গ্রেডে পড়ো। তারপরে কি নিউটন অফার্স, নিউটন আরেকটা এআই টুল, এই যে বিভিন্ন ধরনের এআই টুল এগুলো মনে রাখবে, বুঝছো, offers an adaptive learning platform that provides personalized learning experiences for students. Adaptive মানে কি, ধরো কোনো কিছু যে কোনো পরিবেশে মানায় নিতে সক্ষম হওয়া। ওকে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান মানে কি, ধরো তোমার মানে করো একটা টিচারের কাছে যা তুমি কিন্তু ওয়ান টু ওয়ান কথা বলতে পারবে না, মানে তুমি আর টিচার এরকম বুঝাইছে আর, ধরো টিচারের সাথে তুমি আর কেউ কথা বলতেছে না, এরকম ওয়ান টু ওয়ান বলা হয় এটাকে।
দেখো, তোমাকে নিউটন কি করবে, অফার করবে অ্যাডাপটিভ লার্নিং, মানে তুমি এমন ধরনের কিছু শিক্ষা যেটা তুমি, যেটার সাথে তুমি নিজেকে মানায় নিতে পারবা। ওকে, এমন ধরনের শিক্ষা, ধরো তোমার যা প্রয়োজন তুমি সেই ধরনের অ্যান্সারই পাবে, সেই ধরনের ফিডব্যাকই পাবা। এটা হচ্ছে অ্যাডভান্টেজেস। ওকে, আরো কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন কি দেখো, কুয়েরিয়াম, এই যে আরেকটা এআই টুল, কুয়েরিয়াম is an AI powered tutor that provides students step by step tutoring on math problems। মানে কিউরিয়াম আরেকটা জিনিস, আর আরেকটা এআই টুল, সেটা কি করে, তোমার স্টুডেন্টদের ম্যাথ প্রবলেম গুলা সলভ করে দেয়। আহুরা, এটা এআই টুল, আহুরা কি এআই টুল। ওকে, তারপরে দেখো, বিল্ডস পার্সোনালাইজড লেসন প্ল্যানস, মানে তোমার জন্য একটা, তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, তোমার জন্য স্পেশালি তোমার জন্য একটা তোমার কি লেসন প্ল্যান বানায় দিবে। তারপরে দেখো অ্যালেক্স, এই যে আরেকটা এআই টুল, is an AI powered learning platform that provides individual learning paths based on students strengths and weaknesses। মানে কি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এই তোমার অ্যালেক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল লার্নিং প্ল্যাটফর্ম। এটা কি, ধরো তোমার নিজের জন্য, যেটা তোমাকে কি, তোমার স্ট্রেংথ, তোমার শক্তি সামর্থ্য, তোমার কি কি দুর্বলতা, সেই অনুযায়ী কি তোমাকে কি করে দেয়, তোমাকে প্রত্যেকটা তোমাকে ধরো লেসন বানায় দেয়, প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেয়। ওকে, তারপরে দেখো কার্নেজি লার্নিং অফার্স, কার্নেজি এটা ধরো আরেকটা লার্নিং প্ল্যাটফর্ম, কার্নেজি লার্নিং অফার্স অ্যান এআই পাওয়ার টিউটর দ্যাট হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিল। কার্নেজি আরেকটা যেটা ম্যাথ স্কিল ইমপ্রুভ করে এবং পার্সোনালাইজড লার্নিং আর কি বেসড অন দেয়ার পারফরমেন্স। পার্সোনালাইজ লার্নিং, এই কথাটা কিন্তু বারবার আসতেছে, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা শিক্ষা, তুমি যেভাবে শিখতে চাও সেভাবে শিখতে পারবা। বুঝছো, তার মানে কি, কার্নিজিও আরেকটা হচ্ছে ম্যাথ প্রবলেম, তোমার যে কোনো ধরনের ম্যাথ প্রবলেম, ম্যাথ তোমার ম্যাথে যদি কোনো ধরনের সমস্যা থাকে, যেমন কি সায়েন্সের স্টুডেন্ট, তারা আর কি এই এআই পাওয়ার টুলটা সাহায্য নিতে পারে তাদের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে। ওকে, এতক্ষণ দেখলাম আমরা অ্যাডভান্টেজেস, এখন দেখবো কয়েকটা ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস কি কি দেখো, সাম টিচার্স এন্ড ইনস্ট্রাক্টরস মে সি এআই অ্যাজ এ থ্রেট টু দেয়ার জবস। মানে টিচাররা বুঝতে পারে কি যে তাদের হয়তো জব ইনসিকিউরিটিতে পড়ে যেতে পারে, এআই এর স্টুডেন্টরা যেহেতু এআই এর মাধ্যমে সব কাজ কাজ করে ফেলতেছে, হয়তো টিচারদের আর কোনো কাজে লাগবে না, মানে টিচারদের হয়তো চাকরি চলে যাবে, তারা আর কি এই ভয় পাচ্ছে। বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক এন্ড মেক দেম রিডান্ডেন্ট। মানে তোমার ধরো টিচাররা ভাবতেছে কি, তারা হচ্ছে তাদের প্রত্যেকটা কাজ আর কি মনে করো কি হয়ে যাবে, তারা প্রত্যেকটা কাজ ধরো অটোমেটিক হয়ে যাবে, স্টুডেন্টদের টিচারদের আর প্রয়োজন হবে না। এটা তারা কি, টিচাররা ভেবে তারা কি জব ইনসিকিউরিটিতে পড়ে যাচ্ছে। ওকে, এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তারপরে দেখো, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এআই ইজ নট মিন টু রিপ্লেস টিচার্স। মানে কিন্তু এটা টিচারদের মনে রাখা উচিত যে এআই কিন্তু তাদের জায়গা নেওয়ার জন্য আর কি নয়, বরং বাট রেদার টু অ্যাসিস্ট দেম টু দ্য ইন দেয়ার ওয়ার্ক। মানে এআই কিন্তু তাদের জায়গা নেওয়ার জন্য না, যে তাদের জব আর কি ধরো তাদের চাকরি খেয়ে দেবে এরকম কিছু না, বরং তাদের হেল্প করবে তাদের কাজকে আরো বেটার করার জন্য। বুঝতে পারছো, তারপরে হচ্ছে দেখো, এআই ইজ আ টুল অ্যান্ড শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজড অ্যাজ সাচ। মানে এআই হচ্ছে এক ধরনের টুল, যেটা আর কি আরো বেশি ইমপ্রুভ করা উচিত, তাদের ব্যবহারের মাধ্যমে আরো বেশি ইমপ্রুভ করা উচিত তাদের কাজগুলোকে আরো সহজ করার জন্য। ওকে, তারপরে দেখো, দেয়ার আর অলসো নেগেটিভ টু কনসিডার। মানে আরো কিছু নেগেটিভ সাইড আছে, যেমন কি ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। মানে যেটা বলছিলাম যে এআই এর কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজেস যে তোমার এটা ইমপ্লিমেন্টেশন কস্ট, এটা যে বাস্তবায়ন করবা বা প্রয়োগ করবা সেটার কস্ট কিন্তু অনেক বেশি। যেমন ইন্টারনেট নিতে হবে, তোমার কম্পিউটার সেট আপ করতে হবে, তারপর টিচারদের প্রশিক্ষণ দিতে হবে, আরো অনেক কিছু। তারপরে দেখো, দিস ক্যান বি আ সিগনিফিকেন্ট ব্যারিয়ার ফর স্কুলস অ্যান্ড টিচার্স হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি। মানে এটা একটা বড় সমস্যা, কারণ টিচারদের কিন্তু এত টাকা নাই যে তোমার এই জিনিসটার প্রতি, এআই এর প্রতি আরো ইনভেস্ট করবে। ওকে, এটা হচ্ছে চ্যালেঞ্জেস। আরো কিছু চ্যালেঞ্জেস দেখো,
There is also the lack of human interaction and emotional support that students receive when using AI powered educational tools. মানে টিচার এই স্টুডেন্টরা যখন দেখবা এআই পাওয়ার মানে এআই টুলস গুলো ব্যবহার করে, তারা বিভিন্ন ধরনের ইমোশন এআই এর সাথে শেয়ার করে। এর ফলে কি তোমার হিউম্যান ইন্টারাকশন মানে মানুষের সাথে, আগে যে মানুষ তোমার ইসের সাথে মানে যে কোনো ধরো ফ্যামিলি মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার সমাধান করতো, এখন সেটা চ্যাট জিপিটির সাহায্য নেয়। আমি যদি আস্তে কথা বলি, আসলে প্যাসেজটা অনেক বড়, এখন আস্তে কথা বললে ক্লাসটা ধরো আরো বেশি বড় হয়ে যাবে, বুঝছো? ওকে, এখন দেখো, মানে এই তোমার এআই পাওয়ার টুলটা ব্যবহারের ফলে তোমার টিচার তোমার হিউম্যান ইন্টারাকশন হচ্ছে না, মানুষের মানুষের সম্পর্ক নাই, ইমোশনালি আর কানেক্ট হইতে পারতেছে না। তারপরে কি, ওয়াইল এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজ লার্নিং ইনস্ট্যান্ট ফিডব্যাক, মানে এআই কিন্তু আবার পার্সোনালাইজ লার্নিং মানে প্রত্যেকের নিজের জন্য তোমার কি নিজের মানে শিক্ষাটা প্রত্যেকে নিজের জন্য করে দিয়েছে, মানে তুমি যেমনি ইচ্ছা অমনি শিখতে পারবা এবং ইনস্ট্যান্ট ফিডব্যাকও দেয়। তারপরে দেখো, ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড রিলাইং টুল হেভিলি অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। মানে এই লাইনটার অর্থ হচ্ছে, যদিও তোমার টিচার কি দেয়, মানে তোমার তোমার ধরো এআই কিন্তু আরো যেমন কি কি দেয়, যেমন ধরো পার্সোনালাইজ মানে নিজে থেকে শিক্ষা দেয়, তুমি যেমনি ইচ্ছা আমরা শিখতে পারবা, প্লাস তোমার ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়। যদিও এইগুলা দেয়, তারপরেও এটা কিন্তু রিপ্লেস করতে পারবে না। কি রিপ্লেস করতে পারে না? যে মানুষ তোমাকে যে ইমোশনাল সাপোর্ট দেয়, তোমার মা বাবার সাথে কথা বললে দেখবা তোমার ইমোশনালি একটা সাপোর্ট পাবা, তোমাকে মোটিভেট করবে, এগুলা কিন্তু এআই জীবনও করবে না, বুঝছো? এটা একটা মেশিন, জাস্ট একটা মেশিন, ওটা তোমাকে কখনো মোটিভেট করতে পারবে না বা তোমাকে আর কি রিয়েল লাইফে কখনো সহযোগিতা করতে পারবে না। ওকে, তারপরে দেখো, প্রাইভেসি কনসার্নস আর অলসো আ লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। প্রাইভেসি কনসার্ন মানে তোমার কোনো ধরনের প্রাইভেসি নাই, তোমার এখন কি প্রাইভেসি নাই, তুমি অনেক কিছু আর কি ইনপুট থাইকা যাইতেছে তোমার ইন্টারনেটে, তোমার এআই, এখন এগুলা তো যে কোনো সময় লিক হয়ে যাইতে পারে। ধরো আমি বললাম না যে ধরো তুমি ফেসবুকে দেখবা আর কি, মোবাইলে যেটা স্ক্রল করো এটা বারবার আসে একটা জিনিস, তো এটা কিসের মাধ্যমে আসে? তোমার ওই যে ডাটাটা যে স্টোর করে রাখে না, এর কারণে। তারপরে দেখো, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে কালেক্ট এন্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডাটা। এই যে বললাম যেটা চ্যাট জিপিটি, জেমিনি, এগুলা কি তোমার সেন্সিটিভ ইনফরমেশন গুলা কি কালেক্ট করে রাখতে পারে, বুঝতে পারছো? এখন হুইচ রাইজেস কনসার্ন অ্যাবাউট প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এবং যেটা তোমার ভবিষ্যতে সিকিউরিটি বা প্রাইভেসির জন্য একটা বড় সমস্যা হইতে পারে। ওকে, ওকে, এতক্ষণ গেল অ্যাডভান্টেজ এন্ড ডাউন সাইডস। এই যে দেখছো তোমরা, একজন বলো দ্রুত করেন, আরেকজন বলো কি স্লো করেন, এভাবে হয়? দ্রুত করা লাগে, বুঝছো, প্যাসেজটা একটু বড় না। তারপরে দেখো, এডটেক প্ল্যাটফর্ম গুলো এখন কি কি করতে পারে, যে ডাউন সাইড যে তো সমস্যা আছে, এখন এডটেক প্ল্যাটফর্ম গুলা কি কি করতে পারে চলো দেখি আমরা। ধরো, edtech companies play a crucial role in advancing use of AI in the classroom and ensuring that it is used ethically। মানে edtech প্ল্যাটফর্ম গুলো একটা ক্রুশিয়াল রোল, একটা মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে কিসের জন্য? তোমার এআই যাতে ক্লাসরুমে সঠিকভাবে ব্যবহার হয়, মানে ইথিক্যালি, নৈতিকভাবে, এবং রেসপন্সিবিলিটি মানে মানে রেসপন্সিবিলিটি মানে তোমার যাতে তো দায়িত্ববোধের সাথে যাতে এআইটা ব্যবহার করা হয় ক্লাসরুমে, সেটার ক্ষেত্রে এডটেক প্ল্যাটফর্ম গুলো, ধরো 10 মিনিট স্কুল, শিখো বা নানান ধরনের এডটেক প্ল্যাটফর্ম আছে না, তারা আর কি কার্যকরী ভূমিকা রাখতে পারে। কিভাবে রাখতে পারে? ডু সো দে শুড কনসিডার দ্য ফলোইং। তারা এটা করার জন্য কি করতে পারে চলো দেখি। Cost. The cost of developing and implementing AI-powered educational tools can be significant barrier for school teachers। মানে যেটা বললাম যে তোমার এটা ইমপ্লিমেন্ট করা, এটা বাস্তবায়নের কস্ট কিন্তু হিউজ। এখন কি
আচ্ছা, মানে চার্জ চার্জ শেষ হয়ে গেছিল তো, এখন সম্ভবত সাউন্ড আসতেছে। এখন সাউন্ড আসতেছে, দেখো সেনা দেখো, মানে যে তোমার যে কস্ট, একটা এআই এর যে ইমপ্লিমেন্টেশন কস্ট, ইন্টারনেট কানেকশন, তারপরে কি তোমার ধরো তুমি কম্পিউটার কিনবা, প্রশিক্ষণ দিবা, সেগুলোর যে কস্ট, সেগুলা কিন্তু এডটেক প্ল্যাটফর্ম গুলা কমায় আনতে পারে। কিভাবে? ধরো বিভিন্ন জায়গায় ফান্ড দিতে পারে, যেমন অ্যালটারনেটিভ ফান্ডিংস তৈরি করতে পারে, তারপরে বিভিন্ন ধরনের পার্টনারশিপ গ্র্যান্টস, বিভিন্ন স্কুল কলেজ গুলোর সাথে কাজ করতে পারে এডটেক প্ল্যাটফর্ম গুলা। দেখবা 10 মিনিট স্কুল, বিভিন্ন গ্রামগঞ্জের স্কুল কলেজ গুলোর সাথে তোমার কাজ করে। এর ফলে কি তোমার টিচারদের এআই এর ব্যবহারটা কম করা লাগতেছে, অথবা বিভিন্ন ধরনের ফান্ড দিতেছে, ইত্যাদির মাধ্যমে তারা কস্টটা কমায় আনে। তারপরে দেখো তোমার human interaction, AI powered educational tools cannot replace human and emotional support that students needs to succeed। মানে এআই কখনো, এক চ্যাট জিপিটি কখনো তোমাকে ওই যে শুধু মানে ওই টাইপ করে দিতে পারে, মোটিভেশন কি টাইপ করে দিতে পারে, কিন্তু ওই মোটিভেশন দিয়ে কোনো কাজ হয় না, বুঝছো? এখন ওই মোটিভেশন থাকলে তুমি এখন অনেক কিছু হয়ে যেতে পারতা। তারপরে দেখো edtech companies should aim to develop AI tools that augment rather than replace the role of teachers and provide students a well-rounded education that includes both personalized learning and human interaction। এই এআইটা যে তোমাকে শুধু মনে করো তোমার হিউম্যান ইন্টারাকশন মানে কি তোমার খালি মোটিভেট করতে পারে না, বা মানুষের মানুষের সম্পর্ক বা ইমোশনালি কানেক্ট হইতে করতে পারে না। এর জন্য এডটেক প্ল্যাটফর্ম গুলা কি করতে পারে, তোমার টিচারদের সাথে আরো বেশি কানেকশন বাড়াইতে পারে। এর ফলে কি যাদের টিচাররা আরো স্টুডেন্টদের প্রতি কানেক্টেড হয়, টিচারদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে পারে, তারা কিভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করবে, মানে কিভাবে স্টুডেন্টদের সাথে আরো বেশি মানে সম্পর্ক ক্লিয়ার মানে বাড়াবে, এর জন্য সেই এডটেক প্ল্যাটফর্ম গুলা কাজ করতে পারে। ওকে, তারপর দেখো প্রাইভেসি এন্ড সিকিউরিটি। তোমার ধরো প্রাইভেসি কনসার্ন আছে কিন্তু তোমার এডটেক প্ল্যাটফর্মের, তোমার যে ইনফরমেশন, হিউজ একটা ইনফরমেশন, তুমি সবকিছু দৈনন্দিন সবকিছু তুমি কিন্তু এই চ্যাট জিপিটি জেমিনিতে দাও, এখন এগুলা কিন্তু স্টোর করে রাখে। এখন এগুলা তোমার একটা বড় সিকিউরিটি কনসার্ন। এডটেক কোম্পানি কি করতে পারে এক্ষেত্রে? মাস্ট এনশিওর দ্যাট দ্য সেন্সিটিভ পার্সোনাল ডাটা আর কালেক্টেড এন্ড স্টোর বাই এডুকেশনাল টুলস দ্যাট আর প্রপারলি সিকিউরড এন্ড প্রাইভেসি ইজ মেইনটেইন। তারা কি তোমার এই যে বিভিন্ন ধরনের তথ্য যে ইনপুট করা থাকে, বিভিন্ন ধরনের পার্সোনালাইজ মানে তোমার যত ইনফরমেশন আছে সবগুলা যাতে, ধরো একটা শিক্ষকের একটা ক্লাসরুমে কি কি থাকে, ধরো শিক্ষকের নাম, ঠিকানা, জিমেল, মোবাইল নম্বর ইত্যাদি যেগুলো থাকে, সেগুলো সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা কিসের কাজ? এডটেক প্ল্যাটফর্ম গুলোর কাজ। তারা এই বিষয়ে প্রশিক্ষণ দিতে পারে, টিচারদের শিখাইতে পারে কি কি করা যায় এর ক্ষেত্রে। এগুলো হচ্ছে এডটেক প্ল্যাটফর্মের কাজ। ওকে, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার দেখো ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস, মানে তোমার এআই এর যে কি ক্যাপাবিলিটিস গুলো আরো বাড়াবে তাদের। আচ্ছা এটা দেখি চলো। কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস হ্যাভ লিমিটেশনস, মানে বর্তমানে এআই এর কিন্তু অনেক লিমিটেশনস আছে। তবে চ্যাট জিপিটির নিচে লেখা থাকে চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেকস, জেমিনি ক্যান মেক মিস্টেকস। দেখো such as lack of creativity and originality and a limited understanding of context। চ্যাট জিপিটি জেমিনি কখনো কিন্তু কিছু বুঝবে না, দেখবা তুমি কিছু লেখা দিলে বুঝবে না, কিন্তু তুমি যদি একটা ভালো মতো একটা প্রম্পট, ভালো মতো একটা জিনিস যদি রেডি করে দিতে পারো, প্রত্যেকটা বিষয় কিন্তু ওকে বলতে হয় যে এই কোশ্চেনটা কিভাবে দিবা, কোন ভাবে দিলে তুমি বুঝবা, এগুলো কিন্তু সব কিন্তু বলে দিতে হয়, নাহলে কিন্তু চ্যাট জিপিটি জেমিনি বোঝে না। তো এটার যে লিমিটেশনস গুলো আছে চ্যাট জিপিটি জেমিনির, এগুলোর জন্য এআই কি আরো বেশি বেশি তোমার ইন্টেলিজেন্ট করতে পারে। এডটেক প্ল্যাটফর্ম গুলো আরো বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ যাতে হয় সেটার জন্য কাজ করতে পারে। ওকে, তারপর দেখো ইথিক্যাল কনসিডারেশন, মানে নৈতিক যে তোমার কি নৈতিকতা বা নৈতিক যে মানে বিষয়গুলো আছে সেগুলো। দেখো এডটেক কোম্পানি শুড কনসিডার দ্য ইথিক্যাল ইমপ্লিকেশনস অফ এআই টেকনোলজি ইন এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট, এআই টুলস এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট। ওকে, মানে এই এআইটা মানে তোমার যাতে ইথিক্যাল হয়, মানে এটা যাতে অনৈতিক কাজে ব্যবহার করা না হয়। অনেকে ধরো দেখো বলতে পারে যে কিভাবে চুরি করব, এটা কি ইথিক্যাল হইলো? ইথিক্যাল হইলো না, মানে এটা কি খারাপ ভাবে ব্যবহার করলো না একটা মানুষ? তো এইভাবে এআইটা যাতে মনে করো আনইথিক্যাল না হয়, আই মিন মনে করো ধরো তোমার এআইটা যাতে মনে করো অনৈতিক ভাবে ব্যবহার করা না হয়, সেজন্য কি কি করতে পারে তোমার
ধরো একটা অ্যাপ তৈরি করতে পারে, যেমন ধরো এই দেখো, দে মাস্ট অলসো এনশিওর দ্যাট দে ডেভেলপ এন্ড ইউজ এআই টেকনোলজি টুলস ইন কনসিডারেন্স উইথ দ্য লস এন্ড রেগুলেশনস গভর্নিং ডেটা প্রাইভেসি সিকিউরিটি এন্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানে তারা ধরো একটা অ্যাপ তৈরি করতে পারে, যার ফলে কি যে তোমার এই সিকিউরিটি, তোমার এআইটা যাতে অনৈতিকভাবে ব্যবহার না হয় বা আনইথিক্যালি কেউ ব্যবহার ইউজ করতে না পারে, ধরো বিভিন্ন ধরনের খারাপ কাজ করার জন্য আর কি বিভিন্ন সাজেশন ছিল, এইভাবে যাতে না করতে পারে সেজন্য এআই ধরো এডটেক প্ল্যাটফর্ম গুলো অনেক ধরো করতে পারে, কি করতে পারে, ধরো একটা অ্যাপ তৈরি করতে পারে যাতে তোমার বোঝা যায় যে কে কে করতেছে, তোমার আনইথিক্যাল বিভিন্ন ধরনের প্রম্পট দিতেছে বা আনইথিক্যাল ইনপুট দিতেছে, সেগুলো যাতে আইডেন্টিফাই করতে পারে। অথবা দেশে তোমার একটা এআই ধরো চ্যাট জিপিটি জেমিনি যাতে মনে করো ধরো দেশের আইন মেনে চলে, মানে দেশে যত রুলস রেগুলেশন আছে সেগুলা যাতে মেনে চলে, সেজন্য এডটেক প্ল্যাটফর্ম গুলা ধরো কাজ করতে পারে যাতে তারা সেটা মেনটেন করতে পারে বা সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে পারে। ওকে, আচ্ছা এখন বলো আজকের ক্লাস নিয়ে তোমাদের কি কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই, তো অনেক লেট হয়ে গেছে। এখন বলো আজকের ক্লাস নিয়ে কি তোমাদের কোনো কোশ্চেন আছে? আশা করি তোমরা বুঝতে পারছো ইংলিশটা প্রথম ক্লাস, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা। অনেকের অনেক রিপোর্ট, মনে করো ধরো অনেকে মনে করো বাজে বাজে কমেন্ট করো, এসব করাটা আসলে ঠিক না। যেমনই হোক তোমাদের টিচার মনে করো ধরো যে যেমনই ক্লাস নিক অথবা যেমনই হোক, তোমরা যেহেতু ভর্তি হয়েছো তোমাদের দায়িত্ব এখন আমাদের মানে তোমাদের কোর্সটা যাতে শেষ করে দিই আমরা। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা, মানে আর একটু টিচারদের সাথে ভালো বিহেভ করার চেষ্টা করবা। এই যে কমেন্টে আজে বাজে জিনিস লেখো, এগুলো লেখা ঠিক না। একজন মানুষ যেমনই হোক সে কিন্তু তোমার টিচার, এই জিনিসটা মনে রাখবা। টিচার দেখে যে তুমি ভর্তি হয়েছো, এখানে যদি ধরো ধরো কেউ ছাত্রী স্টুডেন্ট মানে পোলাপান নাই এরকম কিছু না। তো তাই সকলের সাথে ভালো বিহেভ করবা আর একটু ভালো ভালো কমেন্ট করবা। কমেন্ট না করলেও সমস্যা নাই, কিন্তু এই যে খারাপ কমেন্ট গুলা না করাই বেটার। হ্যাঁ, আর মনে করো যে খারাপ কমেন্ট করবা তাদের আর কি নগদে রিমুভ করে দেওয়া হবে। এরপরে কিন্তু আর সুযোগ নাই যে পরে ক্লাসটা করবা এরকম কিছু। ওকে, আজকের ক্লাসের এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।